পেঁয়াজ 500 টাকা না, পেঁয়াজ 2000 টাকা কেজি হবে যদি আমরা না পাঠাই। কথায় আছে অতি চালাকের গলায় দড়ি। এখন ঠিক সেইভাবেই ভারতের গলায়ও দড়ি পড়লো। গত কয়েকদিন আগেও ভারত বলেছিল বাংলাদেশকে পেঁয়াজ দেবে না, আর তারা নাকি পেঁয়াজ না দিলে বাংলাদেশের মানুষ 2000 টাকা কেজি ধরে পেঁয়াজ কিনে যাবে। কিন্তু তারা হয়তোবা ভুলে গিয়েছিল যে এটা হাসিনার বাংলাদেশ নয়, এখন এটা ছাত্র জনতা এবং ডক্টর ইউনূসের নতুন বাংলাদেশ। তারা পেঁয়াজ দেওয়া বন্ধ করে দেওয়ার পরেই বাংলাদেশ, চীন এবং পাকিস্তান থেকে পেঁয়াজ আনার ব্যবস্থা করেন, যার কারণে ইন্ডিয়ার দিকে আর ফিরেও তাকাতে হয়নি। কিন্তু বাংলাদেশ যখন ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনা বন্ধ করে দেয়, ঠিক তখনই বিপদে পড়ে যায় ইন্ডিয়া, এবং তারা বিপদে পড়ে নিজেদের পেঁয়াজ এখন আবার বাংলাদেশকে দেওয়ার জন্য পেঁয়াজ থেকে শুল্কও কমিয়ে নেয়। বিস্তারিত দেখুন এই ভিডিওতে। ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে নির্ধারিত রপ্তানি মূল্য পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে। পাশাপাশি রপ্তানি শুল্ক 40% থেকে কমিয়ে 20% নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে। এতে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে। এখন থেকে ব্যবসায়ীরা ভারতের বাজার দর দেখে এলসি বা ঋণপত্র খুলতে পারবেন। রপ্তানি মূল্যে পুরোপুরি প্রত্যাহার হওয়ার কারণে কম মূল্যে এলসি বা ঋণপত্র খুলে পণ্যটি আমদানি করা যাবে। হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, আগে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে ভারতকে 25 থেকে 26 টাকা নানা ধরনের শুল্কও দিতে হতো। এখন তা কমে আসবে। পাশাপাশি বাড়তি দামে পেঁয়াজ আমদানি করতে হবে না। নতুন দামে সোমবার অথবা মঙ্গলবার থেকে আমদানি শুরু হতে পারে। ভারতের কিছু ন্যাপেট দেওয়া ছিল $550, সে ন্যাপেটটা তুলে নিয়েছে। ডিউটিও শুনলাম 40% থেকে 20% করছে, বাংলাদেশের কিছু ডিউটি কমাইছে। এখন আশা করি কি আমরা মালটা স্বাভাবিকভাবে আমদানি করতে পারবো এবং বাজারটাও নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রচুর পেঁয়াজ আমদানি হলে দেশে পেঁয়াজের দামও কমে যাবে, বাজারে সরবরাহ বেড়ে যাবে এবং অনেক আমাদের জনগণ কম দামে পেঁয়াজ খেতে পারবে। এই যে ডিউটিটা শুল্কটা কমলো, এর ফলশ্রুতিতে কী হবে, একটু পেঁয়াজ আমদানিটা পরিমাণে বেশি হবে। বেশি হওয়ার কারণে দেখা যায় বাজারে কিন্তু প্রভাবটা পড়বে এবং দামও কমে যাবে। ভারতীয় দাদাবাবুদের বলতে চাই, এটা পুরনো শেখ হাসিনার দেশ নয়, এটা নতুন ছাত্র জনতা এবং ডক্টর ইউনূসের বাংলাদেশ। আগে যেভাবে বাংলাদেশ আপনাদের দাসত্বগিরি করত কিংবা আপনাদের উপর নির্ভরশীল ছিল, এখনের বাংলাদেশ আর তেমনটা নয়। তাই যা করবেন ভেবেচিন্তে করবেন। গত কয়েকদিন আগে আপনারা নিজেরাই পেঁয়াজ বন্ধ করে দিয়েছিলেন, ভেবেছিলেন বাংলাদেশ এমনিতেই আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরবে পেঁয়াজের জন্য, কিন্তু বাংলাদেশ ঠিকই চীন এবং পাকিস্তান থেকে পেঁয়াজ আনার ব্যবস্থা করে নিয়েছিল। আর এখন যখন আপনারা বাংলাদেশকে পেঁয়াজ না দিতে পেরে অর্থনৈতিক অভাবে পড়ছেন, ঠিক তখনই বাংলাদেশকে পেঁয়াজ দেওয়ার জন্য নিজে থেকে আবার রাজি হয়ে গেলেন। তাই পরবর্তীতে বাংলাদেশকে কোনো রকম হুমকির মুখে ফেলার আগে অবশ্যই হাজারবার চিন্তা করে নেবেন। দর্শক, আপনাদের কি মতামত এই ভিডিও নিয়ে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।